আসসালামু আলাইকুম। দুইটা মজার ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব, খুবই মজার ফ্রেজাল ভার্ব। এই দুইটা ফ্রেজাল ভার্বের মধ্যে দুইটাই আপনারা অনেকে চিনেন, দুইটাই চিনেন আর না চিনেন প্রথমটা তো অবশ্যই চিনেন। দুইটা ফ্রেজাল ভার্ব কি? ব্রেক আপ আর ব্রেক অফ। এই দুইটা ফ্রেজাল ভার্বের মধ্যে কি পার্থক্য সেটা জানার চেষ্টা করব। ব্রেক আপ এর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। সবাই কম বেশি পরিচিত বলতে আমি এটা বোঝাচ্ছি না যে সবার কারো না কারোর সাথে ব্রেকআপ হয়েছে, এরকম আমি বোঝাচ্ছি না। কিন্তু ব্রেকআপ শব্দটা আমরা সবাই জানি। ব্রেকআপ শব্দটা দ্বারা কি বুঝে এটা আমরা সবাই জানি, এই ফ্রেজটার সাথে আমরা সবাই পরিচিত, এটা বোঝাচ্ছি। এখন এই ব্রেকআপ একটা ফ্রেজ, ব্রেক অফ আরেকটা ফ্রেজ। এখানে অফ বলতে শুধু ও এফ না, অফ বলতে ও ডাবল এফ। অর্থাৎ একটা হচ্ছে ব্রেক আপ ফ্রেজ আর হচ্ছে ব্রেক অফ। এই দুইটা ফ্রেজের মধ্যে পার্থক্য কি? প্রথম কথা, ব্রেকআপ দ্বারা কোন একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়া বোঝায়। তবে ওই সম্পর্ক শেষ হয়ে যাওয়া বলতে একদম চিরকালের জন্য শেষ, একেবারে পার্মানেন্টলি শেষ, একদম চূড়ান্ত ভাবে শেষ, এরকম নাও বোঝাতে পারে। ধরুন আপনার স্মিথ এবং লিলি এই দুজন রিলেশনে আছে। কোন একটা কারণে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, তারা সম্পর্কটা কাট করে দিয়েছে, ব্রেকআপ। কিন্তু তাদের এই সম্পর্কটা ভবিষ্যতে গিয়ে কখনো আবার পুনরায় জোড়া রাখতে পারে, ভবিষ্যতে গিয়ে তারা আবার রিলেশনে জড়াতে পারে। অর্থাৎ একেবারে চিরতরে কি হয়নি, সম্পর্কটা শেষ হয়নি, এরকম বুঝাতে আমরা ব্যবহার করব ব্রেকআপ। অর্থাৎ একটা সম্পর্কের সমাপ্তি, কিন্তু সেটা চূড়ান্ত ভাবে না, চিরতর না, সারা জীবনের জন্য নাও হতে পারে। অর্থাৎ যেটা একবার চূড়ান্ত ভাবে সম্পূর্ণ, এরকম কোনো নিশ্চয়তা নাই, ভবিষ্যতে আবারও জোড়া লাগতে পারে, এরকম যদি কিছু বুঝাই তাহলে আমরা ব্যবহার করব ব্রেকআপ। আর এখানে ব্রেকআপ, এটা যখন বলবো যে ব্রেকআপটা হয়ে গেছে, তখন এটা পাস্ট টেন্স হয়ে যাবে ভাই, পাস্ট ফর্ম। তখন ব্রেকআপের জায়গায় কি হয়ে যাবে? ব্রোক আপ। যেমন স্মিথ এন্ড লিলি ব্রোক আপ, স্মিথ এবং লিলির ব্রেকআপটা হয়ে গেছে, সেজন্য ব্রেকআপের জায়গায় ব্রোক আপ। এবার ব্রেক অফ একটু ভিন্ন। ব্রেক অফ দ্বারা কোন একটা সম্পর্ক চূড়ান্ত ভাবে সমাপ্ত হয়ে যাওয়া বোঝায়। অর্থাৎ এই সম্পর্ক ভবিষ্যতে আর কখনো পুনরায় জোড়া লাগার কোনো সম্ভাবনা নাই। এই সম্পর্ক ভবিষ্যতে কখনোই জোড়া লাগবে না, এরকম বুঝাতে আমরা ব্যবহার করবো ব্রেক অফ, ও ডাবল এফ। আর যখন এই সম্পর্কটা চূড়ান্ত ভাবে শেষ হয়ে গেছে এরকম বুঝাবো, তখন সেটা পাস্ট ফর্মে হয়ে যাবে, তখন ব্রেক অফ এর জায়গায় হয়ে যাবে ব্রোক অফ। যেমন কেভিন ব্রোক অফ দ্য রিলেশনশিপ উইথ হিজ ওয়াইফ। কেভিন ব্রোক অফ দ্য রিলেশনশিপ উইথ হিজ ওয়াইফ। অর্থাৎ কেভিনের সাথে তার ওয়াইফের রিলেশনশিপটা ব্রোক অফ হয়ে গেছে। ব্রোক অফ মানে কি? সে দ্বিতীয়বার কখনোই তার স্ত্রীর সাথে ভবিষ্যতে রিলেশনে জড়ানোর সম্ভাবনা নাই। অর্থাৎ ভবিষ্যতে কখনোই কেভিনের সাথে তার